وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين الله رب العالمين بولين حشر الميدان ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وأصحابه وسلم জবান খুলে মোহাব্বতে সকলে মিলে পড়ুন বালাগাল উলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান মালিক দুনিয়ার সকল প্রকারের কর্মব্যস্ততা থেকে ফারেক করে রব্বুল আলামিনের নির্দেশ সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর পর্যন্ত আমাদেরকে আসার বসার এবং কাবলাল জুমআ দ্বীনি কিছু কথাবার্তা বলার আর শোনার তৌফিকটুকু ইনায়ত করেছেন সে মহান মালিকের দরবারে অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের তিলাওয়াতকৃত আয়াত মানুষ দুনিয়ার থেকে বিদায়ের পরে পরকাল নামক যে একটা জগৎ আছে সেই জগতে মানুষের দুইটা স্থান আছে। যাদের কর্মফল ভালো তাদের ঠিকানা জান্নাত, যাদের কর্মফল ভালো না তাদের ঠিকানা জাহান্নাম। আজকের আয়াতের ভেতরে জাহান্নামের বিষয়ে আলোকপাত করা হয়েছে। জাহান্নাম অত্যন্ত কঠিন একটা ভয়াবহ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয় প্রদর্শন করার মূল কারণ হইল মানুষ যেই জিনিসটাকে ভয় পায় সেই জিনিস থেকে মানুষ তার নিজেকে বাঁচায়া রাখার চেষ্টা করে। এই মর্মে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে জাহান্নামের আযাবের কিছু আংশিক আলামত, আংশিক নমুনা তুলে ধরছে। যেই আয়াতখানা তিলাওয়াত করেছি এই আয়াতের আলোকে অনেক আয়াত কোরআন শরীফে আছে। রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদাররা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম,
এবং তোমাদের আহাল যারা আছে, আহাল পরিবার পরিজন যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। وقودها الناس والحجارة জাহান্নামের আগুনকে জ্বালানোর জন্য যে লাকড়ি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লাকড়িটা হইল মানুষ এবং পাথর। وقودها الناس والحجارة মানুষ এবং পাথর, কালো কালো পাথর জাহান্নামের আগুনের লাকড়ি। মানুষ জাহান্নামের আগুন জ্বলা থাকার জন্য লাকড়ি। আলাইহা মালাইকাতুন কিলাজুন শিদাদ, সেখানে একদল ফেরেশতা থাকবে, মালাইকাতুন গিলাজুন শিদাদ, যারা খুব শক্ত হৃদয়ের অধিকারী হবে। এদের হৃদয় গলবে না, দিল নরম হবে না। এই যে আপনি চিল্লা চিল্লি হাঙ্গামা করতেছেন, করতে পারবে, কিন্তু এরার দিলে কোনো মায়া দয়া নাই। আল্লাহ এরারে বানাইছে ওই মায়া দয়া ছাড়া, কোনো মায়া দয়া নাই। এরপরে আবার বলতেছে লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন হুকুমের লঙ্ঘন করে না, কোন হুকুমকে অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা করতে বলে তারা তাই করে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তা তাই পালন করে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকেও বাঁচাও। তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও, বিবিরে বাঁচাও, তোমার ছেলেরে বাঁচাও, তোমার মেয়েরে বাঁচাও। তুমি মাশাআল্লাহ মুসল্লি, 5 ওয়াক্তের নামাজ পড়ো, লেকিন ছেলে একটা রাতের বেলা মদের বোতল নিয়ে দৌড়ায়, লাল পানির বোতল নিয়ে দৌড়ায়। তুমি নিজে মুসল্লি, মাশাআল্লাহ, পোলা একটা সন্ত্রাসী করে, এটারে চিরাইতে পারো না। তুমি নিজে মুসল্লি, তোমার পোলা সুদের ব্যবসা খুললা বসছে, তোমার পোলারে তুমি কন্ট্রোল করতে পারো না। তুমি নিজে মুসল্লি, তোমার বিবি বেনামাজি, নামাজ না পড়া তোমারে ভাত রান্না করে খাওয়া। তুমি নিজে মুসল্লি, তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার মেয়ের মধ্যে কোনো দিনদারি নাই, তোমার মেয়ে বেহায়া বেপনা ভাবে চলাফেরা করে। আল্লাহ কোনা এমন না, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলিয়াল যারা আছে, পরিবার পরিজন যারা আছে, এদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তুমি একা মুসল্লি হইতো না, পরিবার লয়ে মুসল্লি হওয়া লাগবে। এখন একটা প্রশ্ন জাগে, হুজুর আমি তো বহু চেষ্টা করেছি কিন্তু ছেলেকে কন্ট্রোল করতে পারি না। আমি অনেক চেষ্টা করেছি, বিবিরে কন্ট্রোল করতে পারি না। আমি অনেক চেষ্টা করেছি, আমার মেয়েরে কন্ট্রোল করতে পারি না। তাও কি আমি বিপদে পড়বো নাকি? আপনি যদি কোরআন হাদিস মুআফিক যেই পরিমাণ চেষ্টা করার কথা, এই পরিমাণ চেষ্টা যদি করে থাকেন, এরপরেও যদি তাদের পরিবর্তন না আসে,
বাকি বিষয়টা রব্বুল আলামিনের বিবেচনায় থাকবে, এটা আল্লাহর বিবেচনায় থাকবে। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনার সর্বশক্তি দিয়া চেষ্টা করতে হবে তাদেরকে। সাহাবায়ে কেরাম আজমাইন যখন জাহান্নামের বয়ান শুনতেন, মসজিদের মধ্যে কান্না রুল করে দিত, এরা গড়াগড়ি করতো মসজিদ। সাহাবীরা হায়রে কঠিন আযাব কেমনে সহ্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। রব্বুল আলামিন বলেন, জাহান্নামের 7টা দরওয়াজা আছে, 7টা দরওয়াজা। জাহান্নামের দরওয়াজা 7টা। এরপরে আবার বলেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। প্রত্যেক দরজার জন্য আলাদা আলাদা অপরাধী আছে, আলাদা আলাদা অপরাধী। সকল প্রকারের অপরাধীকে এক দরজা দিয়ে ঢোকানো হবে না। অপরাধের যেমন স্তর আছে, জাহান্নামের দরজার মধ্যে স্তর আছে। এক একজন জাহান্নামীকে এক একটা দরজা দিয়া তার অপরাধের স্তর অনুযায়ী ওই দরজা দিয়া তাকে জাহান্নামে ঢোকানো হবে। অপরাধের স্তর আছে, সব অপরাধ এক সমান না, একরকম না। এ ভাই, জাহান্নামে ঢোকার সাথে সাথে জাহান্নামের যে লেলিহান আগুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি মনে করতে আগুনে পুইরা যাবা, জ্বললা যাবা, তারপরে শেষ? না, শেষ নাই। এমন জীবন শুরু হবে যেই জীবনের আর কোনো শেষ নাই। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আয়াতের সঙ্গে, আমার নিদর্শনের সঙ্গে কুফরি করেছে, অর্থাৎ আমি আল্লাহর অসংখ্য নিদর্শন দেখার পরেও যারা আমারে চিনতে পারে নাই, আমার পরিচয় লাভ করতে পারে নাই, শীঘ্রই আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। সাউফা নুসলিহিম নারা, শীঘ্রই তাদেরকে আমি আগুনে নিক্ষেপ করব। মনে করো না আগুনে ছেড়ে দেওয়ার পরে আগুনে পুইরা যাবা, জ্বললা যাবা, শেষ হয়ে গেল। না, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আগুনে যখন তোমার চামড়া পুইরা যাবে, চামড়া পুইরা যাবে, চামড়া পুইরা যাওয়ার পরে আবার পুনরায় তোমার শরীরের মধ্যে আবার পুনরায় চামড়া লাগায়া দেওয়া হবে। আবার চামড়া পড়বে, আবার চামড়া লাগায়া দেওয়া হবে, আবার চামড়া পড়বে, আবার লাগায়া দেওয়া হবে।
একদিকে পুড়তে থাকবে, অপর দিকে অটোমেটিক চামড়া লাগতে থাকবে। আযাব চলছে তো চলছে, চলছে তো চলছে। মরছো তো মরছো, জীবনে একবার মরছো, আর জীবনে কোনোদিন তোমার মরণ না, আর মরণ নাই, একবারই মরবা। আমার মহতারাম দোস্ত, ছোট্ট একটা কথা আপনাদের বলে দেই। হয়তো মনের ভেতরে প্রশ্ন আসতে পারে, হুজুর বর্তমানে যেই দেহটা আমার আছে, এই দেহটার মতোই দেহ কি থাকবে নাকি? না না, এক একজন জাহান্নামীর দেহকে 120 হাত করে করে লম্বা করে বানানো হবে। আপনার রুহটা যেটা আছে, রুহটা ঠিক থাকবে। আপনি আব্দুর রহমান, আপনি আব্দুল করিম, আপনি আব্দুল সত্তার, আপনি আব্দুল জলিল, আপনার রুহ ঠিক থাকবে। লেকিন আপনার বডিটাকে পরিবর্তন কইরা আপনার দেহটাকে 120 হাত লম্বা করে দেওয়া হবে। 120 হাত লম্বা বডিটার চামড়াটাও কিন্তু বর্তমান চামড়ার মতো থাকবে না। ওই চামড়াটাও কিন্তু অনেক পুর হবে, অনেক পুর। ওই পুর চামড়াটা পূর্বে আবার বদল হবে, পূর্বে আবার তৈয়ার হবে, চামড়া পূর্বে আবার চামড়া তৈয়ার হবে। এটারে বলা হয় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই পাতলা চামড়া, পাতলা সামান্য একটু চামড়া, এখানে একটা আগুনের ঠসা উঠতে গেলে কি পরিমাণ কষ্ট হয়। আর এত মোটা কইরা চামড়া দেওয়া হবে, সেই চামড়া পুইরা পুইরে যাওয়ার পরে আবার চামড়া লাগাই দেওয়া হবে, চামড়া আবার পুইরে গেলে আবার লাগাই দেওয়া হবে। কি পরিমাণ কষ্ট হবে, এই কষ্ট আপনাদেরকে আমি কোন ভাষা দিয়া বুঝাই? রব্বুল আলামিন আফসোস করে বলতেন, এই কথাটা আফসোস করে বলতেন, লিয়াযুকুল আযাব। আমি এটা করবো এজন্য যেন তোমরা জাহান্নামের আযাবকে তাকতে পারো, আযাবের স্বাদটা যেন তোমরা বুঝতে পারো, আযাব যে কত কঠিন এটা যেন অনুভব করতে পারো। লিয়াযুকুল আযাব, এজন্য আমি তোমরারে অপরাধীদেরকে আমি জাহান্নামে দেব। রব্বুল আলামিন আরেকটা কথা শেষ দিকে বলছেন, এটা আরো ভয়ঙ্কর কথা। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এর মানে হলো আল্লাহ এত শক্তিশালী যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে ফেললে এই সিদ্ধান্তকে উলট পালট করার মতো আর বিকল্প কোনো শক্তি নাই। আন্দোলন মান্দোলন করার কোনো সুবিধা নাই। আছে না, সকলে মিল্লা জাহান্নামের ভিতরে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিব, এই সুযোগ নাই। বাড়ির ছুড়ে হাত কাল্লে ফেরেশতার গদার ছুড়ে আবার আন্দোলন। আল্লাহ, কঠিন এক জায়গা জাহান্নাম। আর একটা সবচেয়ে ভয়ানক যে বিষয়, মাঝে মাঝে ঘুমাইতে দিব জাহান্নামের ভিতরে। অলৌকিক কথা, জাহান্নামের ভিতরে আবার ঘুমও দিব, একটু রেস্টের সুযোগ আপনাকে দেওয়া হবে। সবসময় যে খালি আগুনটা জ্বালাইব আর ফিটাইব, বিষয়টা এরকম না। মাঝে মাঝে একটু আরাম করবার লেগে আপনি দিব। তবে আরামটা কি যাতে রইব, এটাও আল্লাহ তাআলা বয়ান করে দিছে, কেমন আরামটা তুমি করবা এটা খেয়াল করেন। একটু রেস্ট করবেন, মাঝে মাঝে বিছনাতে একটু শুইবেন। বিছনাটা কিরকম হবে, হ্যাঁ, কতটুকু আরামদায়ক হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা পরিষ্কার করছেন। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন।
জাহান্নামীদেরকে আযাব দিতে দিতে এক পর্যায়ে তারা যখন বলবে, হে মালিক, আমরা দয়া করে একটু রেস্টের সুযোগ দেন, একটু আরামের সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা আরামের সুযোগ করে দিবে। আরামটা কি? কয় এমন একটা বিছনা দেওয়া হবে, এরা শুইবার লাগে একটা বিছনা দেওয়া হবে, আবার গায়ে দেওয়ার জন্য একটা কম্বল দেওয়া হবে। লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। নিচে যে বিছনাটা দেওয়া হবে, এই বিছনাটা হবে আগুনের, উপরে যে কম্বলটা দেওয়া হবে, এই কম্বলটাও হবে আগুনের। আল্লাহ বলবেন, যাও, বিছনাও দিলাম, কম্বলও দিলাম, গিয়ে আরাম করো। খুব আরাম হইব তো। বিছনাও আগুনের, কম্বলও আগুনের, উপরে যে আপনি কম্বল দিব খেতাও আগুনের। আরাম থেকে আরো বেশি বেড়া, এই শুয়া লাভ কি? শুয়াও শান্তি নাই। আল্লাহ কোয়া কাযালিকা নাজিজিজ জালিমিন, জালিমিনদের বদলা আমি এইভাবেই নেব, এভাবেই তাদের বদলা নেব। وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান থেকে তাদের উপর নির্যাতন শুরু হয়ে যাবে। এদেরকে সবাই একত্রিত কইরা জাহান্নামের দিকে যখন হাঁকায়া হাঁকায়া নেওয়া হবে, ধাক্কায়া ধাক্কায়া নেওয়া হবে, ওই যে আমরা দেশের গরুর রাখাল দেখবেন, গরুরে ধাক্কায়া ধাক্কায়া বাড়ির দিকে গরুর ফাল লয়ে আয়ে, অথবা মাঠে ময়দানে গরুর ফাল লয়ে যাও, লাঠির মাথায় একটা আপনার কি থাকে, যেটা আমরা দেশে খৈরা খৈরা একটা লোহার মতো থাকে, যারা বেশি কথা শোনে না, এটা আবার পুতা কিসিমের পুতা, টুকা না, এটা লাগতো না, এটা যে খুঁতা মারে, এর মানে সামনে যা, মাঝে মাঝে বাড়ি মারে। ওই জাহান্নামী গুলি রে, জাহান্নামে হাসরের ময়দান থেকে একসাথে কইরা হাঁকায়া হাঁকায়া ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এরা যখন জাহান্নামের দরজার কাছাকাছি চলে যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এরা যখন জাহান্নামের দরজার কাছাকাছি চলে যাবে, এদের জন্য অটোমেটিক জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের গেটগুলিকে উন্মুক্ত করে দেওয়া হবে। আর গেটের ভেতর থেকে একজন লোক ডাইকা ডাইকা বলবে, এই কথাটা বড়ই আফসোসের, জাহান্নামের গেট থেকে একজন লোক ডাইকা ডাইকা কি বলবে, وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا।
জাহান্নামের দরজা থেকে ডাক দিবে, হে জাহান্নামীরা, এ পাপিষ্টের দলেরা, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এ তোমরার কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোন রাসূল পাঠানো হয়েছিল না? কোন রাসূল কি যায় নাই? যেই রাসূল ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর আয়াত, রবের আয়াতকে তোমরা পড়ে পড়ে শোনাবে, এমন কোন লোক কি যায় নাই? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে যে তোমাদের সঙ্গে এমন আচরণ হবে, তোমরা যে এইভাবে আযাবের সম্মুখীন হয়ে যাবে, এই সম্পর্কে তোমরা কি কেউ বুঝাই নাই? এমনকি কোন লোক তোমার কাছে যায় নাই? তখন তারা আফসোস করে করে বলবেন, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ, এমন তো গিয়েছিল। নবীদের জমানা যারা পাইছে, ওরা চিল্লে চিল্লে বলবে, আমরা আদম নবীরে পাইছিলাম, মানতে পারি নাই। আমরা নূহ নবীরে পেয়েছিলাম, মানতে পারি নাই। আমরা ঈসা নবীরে পেয়েছিলাম, মানতে পারি নাই। আমরা মূসা নবীরে পেয়েছিলাম, তিনি তো বলতো, লেকিন মানি নাই। আমরা জাকারিয়া নবীরে পেয়েছিলাম, বলতো, তিনি মানি নাই। আমরা ইয়াহইয়া নবীরে পেয়েছিলাম, বলতো, তিনি মানি নাই। আমরা ইউসুফ নবীরে পেয়েছিলাম, বলতো, তিনি মানি নাই। আমরা আইয়ুব নবীরে পেয়েছিলাম, তিনি বলতো, লেকিন আমরা মানি নাই। আমরা ইউনুস নবীরে পেয়েছিলাম, তিনি বলতো, আমরা মানি নাই। আমরা আখিরি জামানার নবীরে পেয়েছিলাম, আবু জাহেল্লা কইব, আবু লাহাব, উতবা সাহেবারা কইব, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়েছিলাম, তিনি বলতো, কিন্তু আমরা মানি নাই। আখিরি জামানার নবীর উম্মতেরা কইব, আখিরি জামানার নবীর উম্মতের উলামারা আমরা পাইছিলাম, উম্মতের আলেমরা আমরা জাহান্নামের আযাবের কথা বুঝাইছে, জাহান্নামের বিষয় নিয়ে আলোচনা করছে, আমরা বুঝতে পারি না। আমরা তো মনে করছি এরা এমনি এমনি কথাগুলি কয়, আমরা এর ডর ভয় দেখাইবার লাগি কথা কয়। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ওরা বলবে আজকের দিনে এই কথা সত্য হয়ে যাবে, আমরা এটা কল্পনা করতে পারি না। এরা বলবি রে এমন সত্য হয়ে যাবো গা, দালালি হুজুর বই কথা কইছে, আর এটা এমন সত্য হয়ে যাবো গা, তো কল্পনাও করছি না। আরে জালালি হুজুর কথা কয়, নিজের থেকে কয় না তো, আল্লাহর কথাগুলি আপনাকে শোনা, আপনি শুনবেন না কেন? অনেক কথা সামনে, সময় হাতে নাই। সব কথার শেষ কথা হইল এই একটা আয়াতের ব্যাখ্যা, কিন্তু তাফসীরুল কোরআন বিল কোরআন, এই একটা আয়াতের ব্যাখ্যায় অন্তত কোরআন শরীফে আমি শুধু আমি যদি বলতে থাকি 70 থেকে 80টা আয়াত বলা যাবে এরকম জাহান্নামের আযাব। কয়টা বললাম? আর 2-4টা বললাম, এমন বহুত আছে। বাকি কথাগুলি যদি আল্লাহ পাক তৌফিক এনায়েত করে, আগামী জুমায় যদি এই আয়াতের উপরে আমরা থাকি, তাহলে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা শুনবো। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করলে আমরা যারা সুন্নাত